সেটাকে দূর করার জন্য ইলেকশন কমিশনও বলেছেন এবং অল পলিটিক্যাল পার্টিকে আমরা ব্রিফ করে দিয়েছি। সবাইকে কিন্তু পারমিশনের জন্য সুবিধা বলে একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশন ইজ কম্পালসারি 100%। ফলে অনলাইন করলে কি হয়, টাইম স্ট্যাম্পিং থাকে, ফলে প্রতিদিন অনলাইনে আমরা অ্যাপ্লিকেশনকে খোঁজ পাই এবং অ্যাকর্ডিং টু দ্যার টাইম অ্যান্ড প্রিফারেন্স কিন্তু তাদেরকে আমরা পারমিশন দিই, যাতে কোনো কন্ডিশন, কোনো ডায়লেমা বা কোনো কিছু না থাকে, সেটা আমরা করছি। ওনাদেরকে আরও অ্যাড করলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিস টাইম নমিনেশনের জন্য তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম করেছেন। ফলে কোনো ক্যান্ডিডেট তিনি অনলাইনে তার নমিনেশন ফিল আপ করতে পারেন। তাদেরকে আজকে হাতে হাতে দেখিয়ে দিলাম, আরও আমরা তাদেরকে ট্রেনিং করাবো এবং সেই অনলাইনের মাধ্যমে কিছু আমরা নতুন যেটা কমিশন করেছি সেটা আমরা অ্যাওয়ার করেছি। আপনাদের ক্ষেত্রে যেটা বলবো, যে মিডিয়ার ক্ষেত্রে যেটা বলবো, আপনারা যে ধরনের রিপোর্ট পরিবেশন করবেন একটু সতর্ক থাকবেন। তার কারণ আমরা ইলেকশনের সময় আমরা দেখি যে কোনো ক্যান্ডিডেট, কোনো পলিটিক্যাল পার্টি তারা যা প্রচার করছেন, সেই প্রচারটা যখন তার কোনো ক্যান্ডিডেট পার্টির জন্য করছেন, সেই প্রচারের জন্য যা এক্সপেন্ডিচার হতে পারে, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা ইলেকট্রনিক্স মিডিয়া, যে কোনোভাবে হোক না কেন, ব্যানার, পোস্টার, ফ্লেক্স, হোয়াট এভার, মিটিং মিছিল, ক্যান্ডিডেট কিন্তু একটা তার এক্সপেন্ডিচার বুক করার প্রভিশন আছে। এক একজন ক্যান্ডিডেট তারা 30,80,000 টাকা খরচা করতে পারে প্রত্যেকটি তার মানে কেন্দ্রের জন্য। ফলে সেটা যাতে এক্সিড না করে যান, তার জন্য আমাদের কিন্তু মনিটরিং টিম অ্যান্ড এনফোর্সমেন্ট টিম থাকবে, তার জন্য সেপারেট অনারেবল অবজারভার সাহেবরা থাকবে, সব দেখার জন্য। ফলে আপনাদেরকে যেটা বলবো, আমাদের কিন্তু এখানে মিডিয়া সেন্টার অ্যান্ড এমসিএমসি টিম কমিটি রয়েছে। ফলে যদি কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া যে প্রচার আপনারা করবেন বা ক্যান্ডিডেট আসবেন, মানুষ আসবেন করার জন্য, আপনার সাথে খেয়াল রাখবেন আমরা একটা দেখি পেড নিউজ। হোয়াট ইজ পেড নিউজ? যে ধরুন কোনো মিডিয়া কোনো কিছু নিয়ে একটা প্রপাগান্ডা করছে, কোনো একটা ক্যান্ডিডেট কথা বলছে, তিনি হয়তো ভাববেন যে আমি একটা জাস্ট অ্যাজ এ মানে মিডিয়া পার্সন, মানে কমন আপনি মানুষের জন্য জানাচ্ছেন, কিন্তু সেই কথার মধ্যে যদি আমরা স্মেল করি যে কোনো পার্টিকুলার ক্যান্ডিডেট বা পলিটিক্যাল পার্টিকে জাস্ট আনলি ফেভার দেওয়া হচ্ছে বা তার সম্বন্ধে একটা জাস্ট এমন কথা বলা হচ্ছে মানুষকে প্রভাবিত করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা তার যা এক্সপেন্ডিচার সেটা কিন্তু তার এগেইনস্টে সেটা বুক হবে, সেটাকে বলে আমরা পেড নিউজ। অর্থাৎ নিউজ কিন্তু যেটা আপনারা করেন, ধরুন আপনারা ইনফরমেশন এমনি শেয়ার আপ করছেন, ইটস ওকে, নো ইস্যু, মানুষকে আপনারা ইনফরমেশন দিন, কিন্তু কারো হয়ে এমন ইনফরমেশন দেবেন যেটা মানুষকে প্রভাবিত করতে পারে, ফলে সেটা কিন্তু প্রচার হয়ে যায়, সেটা কিন্তু আর মিডিয়ার যে কমন ইনফরমেশন আপনারা শেয়ার করেন সেটা হয় না, সেটা হলো পেড নিউজ। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কমিটি রয়েছে, টিম রয়েছে, মিডিয়া টিম, তারা কিন্তু এখন বুকিং করবে। আর আপনাদের কাছে আমার সবচেয়ে আপিল যে আমাদের জেলার ইলেকশন, আমাদের যে টিম, এখানে পুরো ডিও টিম, এখানে সিপি স্যারের টিম, আমরা জয়েন্টলি কাজ করছি, সবসময় ওতপ্রোতভাবে কাজ করছি একসঙ্গে, এবং আপনাদের মাধ্যমে সব ভোটার কাছে এই বার্তা দিচ্ছি যে আমাদের জেলায় ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল হবে এবং আমরা এনশিওর করব যাতে 100% ভোটার তারা পোলিং স্টেশনকে তারা ভোট দেন। যদি কারো কোথাও কোনো ভয় থাকে, কোনো দ্বন্দ্ব থাকে, যদি কোথাও কিছু মনে হয়, তাহলে আমাদের সেক্টরে যাবেন, আমাদের পুলিশ আছেন, আমাদের এনফোর্সমেন্ট টিম আছেন, তাদের নোটিশে নিয়ে আসবেন। তাহলে তাদের কনফিডেন্স যাতে রিচ করানো যায়, তাদের কনফিডেন্সকে আপ করানো যায়, তার জন্য কিন্তু আমাদের, আপনারা জানেন গতকাল থেকে সিআরপিএফ যা টহল শুরু হয়েছে, কনফিডেন্স বিল্ডিং মেজার, সেটা আমরা সেই জায়গায় করবো। ফলে ভোটারের মনে আমরা আস্থা ফিরিয়ে আনবো। শুধু এইটুকু বলা যে আমরা আপনাদের মধ্যে সব ভোটারকে আমরা এইটুকু আশ্বস্ত করছি, ইলেকশন মেশিন, ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনারা আসুন, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, আপনারা ভোট দিন এবং যে গণতন্ত্রের যে পরিকাঠামো তাকে আপনারা মজবুত করুন। এবং মিডিয়া ফ্রেন্ডদের কাছে আমার অ্যাপিল, আপনারা এই ইলেকশন যখন চলবে, আপনাদের মাধ্যমে প্রচার চলবে, আপনারা যদি কোথাও দেখেন যে কোনো ল অ্যান্ড অর্ডার বা কোথাও কোনো কিছু দুর্ঘটনা বা কোনো কিছু ঘটছে বা যেটা এমসি ভায়োলেশন হচ্ছে বা কোনো এক ক্যান্ডিডেট তিনি ঠিক রুল মেনে কাজ করছে না, প্লিজ সেটাও কিন্তু আপনারা নোটিশে নিয়ে আসুন আপনাদের মিডিয়ার মাধ্যমে, ফলে যাতে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আপনাদের চোখ দিয়ে সব জায়গায় দেখে আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষের